কোনো নাস্তিককে আমি প্রথমেই প্রশ্ন করব যে মনে করেন এমন একটা যন্ত্র, একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয়, পৃথিবীর কোনো মানুষ যেটা আগে দেখেনি, যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে, তার উত্তর কি হতে পারে? সে হয়তো বলবে স্রষ্টা, বলবে উৎপাদনকারী, অথবা প্রস্তুতকারী, অথবা আবিষ্কারক, এরকমই কিছু একটা। সেই উত্তরটা আপনি মনে রাখেন। সে হয়তো বলবে স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক, প্রস্তুতকারী, এইরকমই কিছু বলবে। এই উত্তরটা মনে রাখেন। পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে, তারা খুবই উন্নত, এজন্যই তারা নাস্তিক হয়েছে। সেই নাস্তিক আপনাকে বলবে প্রথমে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিন্দু, তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো, বিগ ব্যাং। সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, তারপর গ্রহ, এই পৃথিবী, তারপর সূর্য, তারপর চাঁদ, মহাবিশ্ব, এভাবে সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় বিগ ব্যাং। কতদিন আগে জেনেছি? সেই নাস্তিক বলবে এটা কয়েকদিন আগে, 40-50 বছর আগে। বিজ্ঞান যেটা জেনেছে 40 বা 50 বছর আগে, পবিত্র কোরআন সেটা বলে গেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলে ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম। আল্লাহ বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে, কোরআনে সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে। কোরআনের 1400 বছর আগে এই কথাটা কে বলতে পারেন? এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে, সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে, তর্ক করবেন না। পরের প্রশ্নে চলে যান, আমাদের পৃথিবীর আকারটা কেমন? সে বলবে আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল, কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন মানে 200-300 বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুলাকার। প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক। তিনি 1577 সালে জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসেন। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1577 সালে, পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, والأرض بعد ذلك دحاها। এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিম্বাকৃতি। এই আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ বিস্তৃত, আরেকটা অর্থ, এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে, যার অর্থ ডিম। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়, এটা পূর্ব পশ্চিমে কিছুটা চাপা, তার মানে বর্তুলাকার। এই আরবি শব্দ দুইয়া এটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে উট পাখির ডিমকে। তাহলে পৃথিবী যে বর্তুলাকার এটা কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। এভাবে কে বলতে পারেন? সেই নাস্তিক তখন বলতে পারে হয়তো আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। তারপর বলবেন চাঁদের যে আলো, এটা কি নিজস্ব আলো নাকি প্রতিফলন? সে তখন বলবে আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আলো, কিছুদিন আগে 200 বছর 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না, এটা প্রতিফলিত আলো। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে যে তিনি কত মহান, যিনি নভমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য যার রয়েছে নিজস্ব আলো, আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মুনির, প্রতিফলিত আলো বা ধার করা আলো। সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি, সেখানে বলা হচ্ছে সিরাজ, ওয়াহাজ বা দিয়া। পবিত্র কোরআনে 1400 বছর আগে কে এই কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, তার নিজস্ব আলো না? সেই নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে আপনাদের নবীজি আসলেই অনেক বুদ্ধিমান, তর্ক করবেন না। পরের প্রশ্নে চলে যান, আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না, প্রদক্ষিণ করে। সে নাস্তিক বলতে পারে এই কথা কি আপনাদের কোরআনে লেখা আছে? আমি বলবো না, এটা আমি স্কুলে পড়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চাঁদ, كل في فلك يسبحون। প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজ বাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হচ্ছে। আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা টেবিলের উপরে সূর্যের একটা ইমেজ আনতে পারি, সেখানে দেখবেন কিছু কালো স্পট, আর স্পটগুলো আনুমানিক 25 দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে। তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। 1400 বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন? আমি যখন স্কুলে ছিলাম, এখন থেকে 25 বছর আগে
তখন পড়েছিলাম যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না, আর কোরআন 1400 বছর আগে এই কথা বলে গেছে সূর্য প্রদক্ষিণ করে, আবর্তিতও হয়। কোরআনে এই কথাটা কে বলতে পারে? তখন সে চুপ করে থাকবে। এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন। এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে। আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয়, সেগুলো মেঘ হয়ে যায়, মেঘগুলো নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে, এভাবে পানিচক্র শেষ হয়। 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি প্রথম এই পানিচক্রের সম্পর্কে বর্ণনা দেন। তার আগে জানতামই না। কোরআনে পানিচক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে। পানি বাষ্প হয়ে যায়, মেঘে পরিণত হয়, জোড়া লাগে, নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়। পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে। সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা হিজরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর সূরা কাফের 8 ও 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তারিকের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। এভাবে আপনি একের পর এক শুধু রেফারেন্সই বলে যেতে পারেন। পবিত্র কোরআনের যেখানে পানিচক্র সম্পর্কে বলা হয়েছে 1400 বছর আগে কে এই কথাগুলো বলতে পারেন? সেই নাস্তিক কোনো কথা বলবে না। কোরআন অনেক বিষয়ের উপরেই বলেছে, যেমন জিওলজি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যাতে পৃথিবী এদিক ওদিক ঢলে না পড়ে। কোরআন বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে, যেটা কিছুদিন আগে জেনেছি। এরপর সমুদ্রবিদ্যা। আমরা জানতাম যে পানি দুই প্রকারের, লোনা আর মিষ্টি, কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনিই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা হলো মিষ্টি সুপেয়, অন্যটা হলো লোনা খর। তারা মিলিত হলেও কখনো মিশ্রিত হয় না, তাদের মধ্যে রয়েছে অনতিক্রম্য ব্যবধান। আমরা এখন জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মিলিত হয়, তখন যে পানিটা আসে সেটা তার উপাদান কিছু হারিয়ে অন্যটার মতো হয়ে যায়। যেখানে এরা মিলিত হচ্ছে, কোরআন সেই জায়গাটাকে বলছে বারজাক। উপকূলীয় এলাকায় এরকম দেখতে পাবেন, যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল, এখানে দুটো সাগর মেশে, মিশরের নীল নদের পানি যেখানে ভূমধ্য সাগরে মেশে, হাজার হাজার মাইল লম্বা গালফ সিতেও দেখতে পাবেন। এরপর বায়োলজি নিয়েও কোরআন বলছে, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, अल्लाह मिनल माई कुल्ला शैइन है। এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। চিন্তা করেন, এই আরবের মরুভূমিতে সেখানে পানির অভাব। কে ভেবেছিল যে আমরা পানি থেকে সৃষ্টি? আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি পানি থেকেই সব প্রাণীর সৃষ্টি হয়েছে। প্রত্যেক জীবদেহে কোষ থাকে, এই কোষের 80% সাইটোপ্লাজম। প্রত্যেক প্রাণীর শরীরে 50 থেকে 80% পানি আছে। পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। এরপর সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এগুলো সব বায়োলজি নিয়ে। পবিত্র কোরআনে সূরা রাদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি উদ্ভিদ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। গাছের মধ্যে পুরুষ নারী আছে, আগে জানতাম না। এই কথাগুলো কে বলতে পারেন? এরপর জিওলজি। পবিত্র কোরআনে বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলা হয়েছে, এটা সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে। তারপর মৌমাছির কথা বলা হয়েছে সূরা নাহালের 68 ও 69 নম্বর আয়াতে। কোরআনে মাকড়সার জীবন নিয়েও বলা হয়েছে, এটা আছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17-18 নম্বর আয়াতে। জিওলজি সম্পর্কে বলেছে 1400 বছর আগে। কে এই কথাগুলো বলতে পারেন? এরপর কোরআনে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে, মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য। সূরা নাহালের 68-69 নম্বর আয়াতে এটা আছে। আমরা আগে জানতাম না। কোরআন ফিজিওলজি সম্পর্কেও বলেছে কিভাবে দুধ উৎপন্ন হয় আর রক্ত প্রবাহিত হয়। এটা বলা হচ্ছে সূরা নাহলের 66 নম্বর আয়াতে। বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে। কোরআন মানুষের ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বলেছে। কোরআন জেনেটিক্স নিয়ে বলেছে। পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সূরা নাজমের 45 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এছাড়াও সূরা কিয়ামার 37 থেকে 39 নম্বর আয়াতেও বলা হয়েছে। এরকম আরো অনেক। কোরআনে কে এই কথাগুলো বলতে পারেন? এগুলো কে বলতে পারেন? তখন সেই নাস্তিক শুধু একটা উত্তরই দেবে, স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারক, আবিষ্কারক। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই প্রস্তুতকারক, এই কারিগর, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ। এজন্য ফ্রান্সিস বেকন বলেছেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন, বেশি জানা শুরু করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন। আর এখনকার বিজ্ঞান কিন্তু ঈশ্বরকে বাদ দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন মডেলকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের সাহায্যে আমরা একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারি। এই সিস্টেম বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। হতে পারে সেটা বাইবেল, হতে পারে বেদ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো সময়ের এই পরীক্ষায় পাশ করবে না। যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন, বেদ আর বাইবেলে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে
তবে বাইবেল ও বেদে অনেক অবৈজ্ঞানিক তথ্যও আছে। বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা করেন, পাশ করবে না। কিন্তু যদি কোরআনকে পরীক্ষা করেন, আলহামদুলিল্লাহ, কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী। এটাই একমাত্র বই যেটা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন।